বন্ধুরা আবারও একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। কিছুক্ষণ আগেই তোমাদের সামনে আমি একটা ভিডিও দিয়েছি এবং সেই ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি একটা গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু নিয়ে আসবো। এটাই হচ্ছে সেই ভিডিওটা। তো দেখো, আজকের রিনার ভিডিওতে এত কিছু সে স্পষ্ট করে আমাদের সামনে জানিয়ে দিয়েছে, যার জন্য আশা করছি অনেক অনেক ভিউয়ার্সরা যারা কিনা শুধুমাত্র রিনার আর এই দাঁত ফোগলার সম্পর্কটাকে বলতো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কেউ কেউ এমনটাও বলতো যে শুধুমাত্র ফেসবুকে চ্যাটিং করলে দু একবার কথা বললে কি সেটা কোনো পরকীয়া সম্পর্ক হয়ে যায়। তো পরকীয়া সম্পর্ক হয়ে যায় কি হয়ে যায় না সেটা আজকে রিনা ইচ্ছা করেই বলো আর নিজের অজান্তেই বলো, ইনডাইরেক্টলি কিন্তু আমাদের সামনে প্রত্যেকের সামনে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। যারা বোঝার তারা বুঝবে, না যারা বুঝেও না বোঝার ভান করবে তাদের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো রিনা তো ওই বিষয়টা নিয়ে আগের ভিডিওতে বলেছি, এছাড়াও এমন কিছু বিষয় আজকের ভিডিওতে সে ক্লিয়ার করেছে যেগুলো সম্পর্কে তোমাদের সামনে এই ভিডিওতে আমি জানান দেব। এবং এই যে সীমাদির ওপর একটা নানান দিক থেকে একটা অ্যালিগেশন আসছিল যে রিনা নাকি সন্দীপদার কাছে ফিরে আসতে চাইছে, সীমা দিদিভাই নাকি সেইখানে মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে। অনেক অনেক ক্রিয়েটার দেখলাম তাদের কমিউনিটি পোস্ট প্লাস রিনা পর্যন্ত নাকি কমেন্টস করেছে, এরকম অনেক জায়গায় গিয়ে দেখতে পেলাম, যদিও বোঝা যাচ্ছে সেগুলো সমস্তটাই ফেক আইডি। তো এই যে সীমাদিকে যে মাঝখান থেকে সরানো হচ্ছে তার একটাই কারণ কি ছিল, যে সন্দীপদার মাথার ছাদ হিসেবে এই অসময়ে একটা মানুষই দাঁড়িয়েছিল পুরো পাশে গিয়ে, সেটা হচ্ছে সীমা দিদিভাই। সেই ছাদটাকে যদি তার পাশ থেকে এখন সরাতে পারা যায় তার মাথার উপর থেকে, মানে সন্দীপদার মাথার উপর থেকে, তাহলে তাকে একদম যাকে বলে একদম মাটিতে মিশিয়ে যত কিছু তার কাছ থেকে আত্মসাৎ করে নেওয়া যায় ঠিক ততটাই কিন্তু এই রিনা করতে চেয়েছিল। যেরকমটা শোনার বিষয়টা যেহেতু সন্দীপদা বলতে বারণ করেছে, আমরা চাই না কোনো ভিডিওতে আর আমাদের বলার প্রয়োজন আছে, কারণ যেই মানুষটা বলছে যে যদি আরো কিছু আমার বাড়িতে তার পড়ে থাকে তো সে এসে যেন এখান থেকে নিয়ে যাক, আমি তার কোনো রকম বিন্দুমাত্র ছোঁয়া বিন্দুমাত্র টাচ করা জিনিস আমি আমার বাড়িতে রাখতে চাই না, আমি আমার সমস্ত বাড়িতে নতুন জিনিসপত্র আনতে চাই। মানে কতটা কষ্ট পেলে, কতটা সেই মানুষটাকে ভালোবেসে আঘাত পেলে সেই মানুষটার কোনো ছোঁয়া জিনিস মানে পর্যন্ত নিজের বাড়িতে রাখতে চায় না। ভাবো একবার বন্ধুরা, জাস্ট বিষয়টাকে একবার জাস্ট নিজেদের মধ্যে ভাবো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। যেই স্ত্রীকে নিয়ে একসাথে ঘুরতে যাওয়া, ফিরতে যাওয়া, বারংবার রিকোয়েস্ট করা যে বিরিয়ানি খাও, তার ফিগার মেনটেন বিষয় নিয়ে তাকে বারবার বলা যে তুমি এই জিনিসটা করো, ওই জিনিসটা করো, সমস্ত কিছু তার মুখের সামনে জোগাড় করে দেওয়া, সেই মানুষটাকে ধোকা দেওয়ার ফল কি হলো, যে সেই মানুষটার জিনিসের মানে কোনো ছোঁয়ার জিনিস পর্যন্ত সন্দীপদা নিজের বাড়িতে রাখতে চাইছে না। তো এই সমস্ত কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবং প্রমাণও দেবো তোমাদের সামনে। তো যেহেতু সীমাদির কথা উঠলো, একটা কথা বলে দিতে চাই যে কিছুক্ষণ আগেই দেখলাম আমাদের আরশ ভাইয়ের একটা কমিউনিটি পোস্ট, যেখানে কিনা এটাই জানান দিয়েছে যে সীমা দিদিভাই শাশুড়িমা আর আমাদের মধ্যে নেই। তো উনি মাসিমা যেখানেই থাকুন ওনার আত্মার শান্তি কামনা করি, উনি যেখানেই থাকুন ভালো থাকুন এবং সুস্থভাবে আবারও আমাদের মধ্যে ফিরে আসুন। এর সাথে সাথে আমি রিম্পা দিদিভাইয়ের কমেন্ট সেকশনে গিয়েও কমেন্ট করে এসেছিলাম, তাও আমি আমার ভিডিওর মধ্যে বলে দিতে চাই যে কাকুর আত্মার শান্তি কামনা করি, যেখানেই থাকুন ভালো থাকুন এবং আমাদের মধ্যে আবারও সুস্থভাবে যেন ফিরে আসুন, এটাই কামনা করব আমি আমার ভিডিওর মধ্যে। কমেন্টস তো অবভিয়াসলি করে এসেছি। তো দুটো দুঃসংবাদ পেলাম, কিন্তু দুঃসংবাদ পেলেও ভিডিও তো তোমাদেরকে যেগুলো জানানো সেগুলো তো জানাতেই হবে। তো দেখো, রিনার আজকের ভিডিওতে রিনা স্পষ্টভাবে জানিয়ে দিল যে সে কতটা নোংরামি করছে ওয়াইটিতে বসে বসে। প্রথমত একটা বিষয় আমি তোমাদের সামনে বলতে চাই, রিনা কি বলেছিল, তাদের এই খাওয়ান দাওয়ানের অনুষ্ঠানটা শনিবার হওয়ার কথা ছিল, শনিবার অনেকে আঁশ খাবে না বলে রবিবার অনুষ্ঠানটা হবে, কিন্তু আজকে আমরা ভিডিওটা পেলাম কবে, মঙ্গলবার। তাহলে আমরা যতদূর জানি যে একটা 13-14 মিনিটের ভিডিও এডিট করতে খুব বেশি, আর দেখো ভিডিও এডিট করার অনেক রকম টেকনিক থাকে, যারা অনেক রকম ভাবে করে, যেগুলো কিনা আমরা প্রিয়া দিদিভাইয়ের ভিডিও থেকে দেখতে পাই, যেগুলো কিনা আমরা মৌ দিদিভাইয়ের ভিডিও থেকে দেখতে পাই, যে কোনো ক্ষেত্রে মিউজিক অ্যাড করা হচ্ছে, কোনো ক্ষেত্রে দূর থেকে ক্যামেরাটাকে করা হচ্ছে, ওগুলো ক্ষেত্রে কিন্তু অনেকটা এডিট করতে সময় লাগে। কিন্তু রিনার ভিডিওতে একদম কাটছাট, জাস্ট এডিট করা, মানে যেই জায়গাগুলোতে দাঁত ফোগলার গলার আওয়াজ আর দাঁত ফোগলাকে দেখা যাবে সেইগুলোকে এডিট করে তুমি শুধু ভিডিওটাকে জয়েন্ট করে দাও। এতে আমার মনে হয় না যে রবিবারের ভিডিওটা সারা দিন লেগে গেল, মানে রবিবার সারা রাত, সোমবার সারা দিন রাত এডিট করার পর মঙ্গলবার দিন বেলার সময় আমাদের সামনে ভিডিওটাকে
মানে আপলোড করলো, এতটা সময় লেগে যায় কখনই কিন্তু মনে হতে পারে না বন্ধুরা। সেখানে এবার তোমরা ভেবে নাও যে এই যে মাঝে মাঝে 1-2 দিন ভিডিও দেওয়া বন্ধ করছে, কোথায় থাকছে? কোথায় থাকবে বলো তো? নতুন বিয়ে হয়েছে, দুটো সংসার কি করে সামলাবে? সত্যি অন্য কেউ হলেও কিন্তু এই রিনার মতো করে দুদিককে মেনটেন করতে পারতো না। মানে ভাবছি যে এই সন্দীপ দা এই রিনার মতো মেয়েকে নিয়ে 5-5টা বছর ঘর করেছে কি করে? মানে একদম মানে কি বলবো, মানে এতটাই দ্রুত একজন মহিলা এই রিনা নতুন একটা সংসারও সামলাচ্ছে, প্লাস আবার নিজের বাপের বাড়িতে এসে প্রতিনিয়ত ঠিকভাবে ভিডিওগুলো বানিয়ে 1-2 দিন গ্যাপে গ্যাপে কিন্তু আমাদের সামনে ভিডিওগুলো দিয়ে চলেছে। কারণ কি? যাতে কেউ না ধরতে পারে যে ও তো প্রতিদিন আমাদের সামনে ভিডিও দিচ্ছে, তাহলে ও কি করে ও শ্বশুর বাড়ি যাচ্ছে। তাহলে এবার বন্ধুরা তোমাদের কাছেই প্রশ্ন রাখলাম, রবিবার আশকন্যার কাজ মিটে গেলে সোমবার ভিডিওটা কেন এলো না? কেন মঙ্গলবার এলো বন্ধুরা? কেনই বা মঙ্গলবার এলো? তোমরা একবার ভেবে দেখো। এরপরেও আমি আরো একটা প্রশ্ন তোমাদের কাছে করতে চাই, আগের ভিডিওতে আমার বলতে মনে নেই, যেটা কিনা মানে শ্রাদ্ধ বাড়ির জিনিস খাবো না, এটা তো একটা ওর মানে ঢপ দিয়েছে, সেটা তোমাদেরকে প্রমাণস্বরূপ আগের ভিডিওতে দেখিয়েছি। আরো একটা কথা আমি বলতে চাইছি, রিনা দিদাকে জীবিত অবস্থায় কিন্তু দেখে এসছে, মৃত অবস্থায় কিন্তু রিনা দিদাকে দেখতে যায়নি। কিন্তু কেন? আমাদেরও কিন্তু দিদা মারা গেছেন জীবিত অবস্থাতেও, মানে আগের দিন দেখে এসছি সন্ধেবেলা সেই মানুষটাকে ফলমূল দিয়ে দেখে এসছি, এবং তার পরের দিন সকালবেলায় যখন খবর শুনি ছুটে যায় কিন্তু সেই মানুষটাকে লাস্ট একবার দেখার জন্য, ছুটে যায় যে এই মানুষটা সারা জীবনের মতো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এই মানুষটাকে একবার লাস্ট প্রণাম করব আর একবার তাকে ছুঁয়ে মানে একটুখানি আদর স্নেহ ভালোবাসা করব। এইটুখানি আমাদের ওই মৃত মানুষটার প্রতি এইটুখানি আমাদের একটা মানে মনের টান থাকে যে না, মানুষটাকে একবার নমস্কার করব, একটু তার কাছে দাঁড়িয়ে নিজের মনের কথাটা একটু তাকে জানান দেব। তো সেই জায়গায় এই রিনা দিদা গত হওয়ার পর বাবা গেল, কিন্তু রিনা কেন গেল না বন্ধুরা? রিনা কেন গেল না? এবার অনেকে অজুহাত দেবে বাড়ি ফাঁকা, কখনোই হতে পারে না। দাদা কিন্তু ছিল না, দাদাও ছিল না। রিনা অবভিয়াসলি তার বাবার সাথে গেলেই পারতো, কারণ মা আসেনি, মা ওখানেই ছিল। মা আর দাদা না বাবা পরের দিন এসছে, তাহলে রিনা কেন তার বাবার সাথে দিদার মানে শেষ একবার দিদাকে দেখতে, মৃত অবস্থায় দিদাকে দেখতে কেন রিনা গেল না বন্ধুরা? কারণ কি? ও সদ্য বিবাহিত একজন নববধূ, যেখানে কিনা সে এই সমস্ত জিনিসগুলোতে এখন যেতে পারবে না। এটাই হচ্ছে একমাত্র কারণ, যেটার আজকের মানে শ্রাদ্ধ বাড়িতে ও কোনো রকম কোনো কিছু খাবে না, ওপরে রান্না বান্না করে খেলো। এটাই সবকটা কারণকে তোমরা একসাথে মেলাও, আশা করছি তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে যে সেই দিনকে রিনা, দেখো সবাই গেল, দাদা গেল, বাবা গেল, তারপর তোমার দাদা গেছে কি আমার ঠিক মনে নেই, যেহেতু দাদার নতুন বিয়ে হচ্ছে সেই কারণে হয়তো যায়নি, বাবা গেল, মা গেল, কিন্তু রিনা গেল না। দাদা বৌদির নতুন বিয়ে হয়েছে, দাদা বৌদি গেল না, রিনা কেন গেল না বন্ধুরা? এবার তোমরাই ভেবে বলো রিনা কেন গেল না? বুঝতে পারছো কেন গেল না? এরপর তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি, যে এই যে মানে একজন আমাদের সীমাদি ভাইয়ের ওপর নানান দিক থেকে যে নানান রকম ব্লেম করা হচ্ছে, এমনকি ফেক আইডি থেকে তাকে কমেন্টস পর্যন্ত করা হচ্ছে। কারণ নিজের চোখে আমি দেখেছি সীমাদি ভাইয়ের কমেন্ট সেকশনে কমেন্ট করা হচ্ছে, এমনকি তাকে পার্সোনাল ভাবেও নাকি তাকে ডিস্টার্ব করা হচ্ছে, এবং তাকে ইনস্টাগ্রাম এফবিতেও নাকি পার্সোনাল ভাবে অ্যাটাক করা হচ্ছে, যে শুধুমাত্র সীমাদি ভাইয়ের জন্য নাকি এই সন্দীপ এবং রিনার মধ্যে যে মেলবন্ধনটা ঘটতো বা ঘটতে চলেছে সেই মেলবন্ধনে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু সীমা দিদিভাই। তাহলে এটা যদি একটা সত্যিই কোনো মানে আসল আইডি থেকে কমেন্টসটা হতো, বা যদি রিনার তরফ থেকে এই বার্তাটা কোনো রকম কোনো ফেক আইডির মাধ্যম ধরে সীমা দিদিভাইয়ের কাছে পৌঁছানো হতো যে আমি সত্যিই সন্দীপের কাছে ফিরতে চাইছি, তাহলে রিনা আজকের ভিডিওতে এইগুলো আমাদের সামনে কি জানান দিল? পুরো এত মানে সোশ্যাল মিডিয়ায় এত লোকজনের সামনে রিনা এগুলো কি করে বললো? কেন বলছি বন্ধুরা, দেখো রিনাকে একজন কমেন্টস করেছে যে মানে ওকে জিজ্ঞাসা করেছে যে একটা কথা জিজ্ঞাসা করবো, তুমি একটু অ্যান্সার দেবে, মানে সঠিক অ্যান্সার দিতে বলেছে, যে সীমাদি এবং সন্দীপদা যে তোমাদের মানে বলছে তুমি নাকি ফিরে আসতে চাইছো, এটা কি সত্য? তুমি কিন্তু আমাকে অ্যান্সারটা দিও। আমি কমেন্টসটা যেহেতু লিখে রাখিনি সেহেতু আমি বলতে পারলাম না পুরোপুরিভাবে। সেখানে রিনা অ্যান্সারটা দিয়েছে, গুজবে কান দেবেন না, গুজবে কান দেবে না, মানে এটা গুজব, মানে কোনো ফেক আইডি থেকে জাস্ট সীমাদি ভাইকে কিন্তু মাঝখান থেকে সরাবার চেষ্টা করা হচ্ছে। এটা রিনার দিক থেকে কোনো ভিউয়ার্স হতে পারে, বা যারা সীমাদি ভাইকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে সন্দীপ দাদাভাইয়ের পেছনে লাগার জন্য সব সময়ের জন্য উঠে বসে আছে, তারাই কিন্তু এই সমস্ত ফেক আইডি খুলে এই কমেন্টসগুলো কিন্তু সীমাদি ভাইকে ডিস্টার্ব করবার জন্য, মানে রাস্তা থেকে সরাবার জন্য, যাকে বলে পথের কাঁটা সরাবার জন্য এই প্ল্যানগুলো কিন্তু করছে। তারপরে শুধু এই কমেন্টসই নয়, আরো অনেক কমেন্টসের অ্যান্সার আজকে রিনা দিয়েছে, যে
তুমি আর সন্দীপ একসাথে ভিডিও ছাড়ো, আমরা একসাথে ভিডিও দেখতে চাই। সেখানে রিনা অ্যান্সার দিয়েছে এটা আর কোনোদিনও সম্ভব না। ভাবো বন্ধুরা, এটা আর কোনোদিনও সম্ভব নয়। একবার ভেবে দেখো, যদি সত্যি রিনা ফিরে আসতে চাইতো তাহলে আজকে এই কথাটা কিন্তু জোর গলায় বলতে পারতো না যে আর কোনোদিনও সম্ভব না। আজকে এই কথাটা সেই কারণেই বলতে পারছে যে ও তো নতুন একটা সম্পর্কে আবদ্ধ হয়ে গেছে, দুটো সংসার একসাথে মেনটেন করছে, তারপরে আবার 3টে সংসার কি করে সম্ভব? এই তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে, যেই মেয়ে কিনা এখন টাকা ইনকাম করে বাবা মার কাছে কচি খুকা, মানে খোকা বলছি, কচি খুকি সোনামণি, আতপুতু সোনামণি, মানে তোমার তখন অল্প বয়সে মেয়েকে ভাগিয়ে দেওয়া হয়েছিল ভালো ছেলে দেখে। তখন তো মেয়ে আর ইনকাম করতো না, না তখন জামাইয়ের বেশ ভালো পুঁজিপুতি দেখে জামাইয়ের ঘাড়ে মেয়েকে দেওয়া হয়েছিল, তাও কিনা বিয়ের আগে 5 দিন থাকতে দেওয়া হয়েছিল মেয়েকে ওই জামাইয়ের সাথে। তারপর মেয়ে যখন এখন সেই জামাইয়ের মুখ দেখিয়ে, জামাইয়ের দিদির মুখ দেখিয়ে, তাদের নাম ভাঙিয়ে এখন যখন নিজে একটা ওয়াইটিতে জায়গা করে নিতে পেরেছে, অনেক অনেক টাকা ইনকাম করতে পারছে, তখন এই মেয়ে এখন আতুপুতু কথা বলবে না তো কে বলবে বলতো? মায়ের বাপের আল্লাদি একজন মেয়ে, সেখানে আতুপুতু পুরো করার কথা বলবে না তো কি আমরা বলবো নাকি বলো তো বন্ধুরা? তোমরাও নাকি সব বলো কমেন্টসে যে কেন ও ন্যাকা ন্যাকা করে কথা বলে, কেন ন্যাকা ন্যাকা করে কথা বলো? তো এই কারণে, একদম বাচ্চা মেয়ে তো। ওইদিকে দেখো কচি বৌমা সরি ওইদিকে কচি বৌমা প্লাস কচি বউ দাঁত ফোগলার, এদিকে বাবা মার কচ্চি মেয়ে, দাদার কচ্চি বোন, যেই দাদা নাকি রাত 12টার সময় এই কচ্চি বোনটাকে কোন রকম কোনো কিছু ভয় ডর না পেয়ে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কতটা কচি একবার তোমরা ভেবে দেখো। তো এই যে রিনা যে ক্লিয়ার করে জানিয়ে দিল কোনোদিনও সম্ভব নয়, তার মানে কি নতুন সংসার পেতে ফেলেছে, সেই কারণেই এতটা জোর সহকারে বলছে যে যদিও চেষ্টা, কারণ কি অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পেয়েছি 2 বছর 3 বছর আলাদাভাবে রয়েছে, তারপরও আবারও দুজন দুজনার প্রতি টান এসছে, ফিলিংস এসছে যে না আমাদের সন্তান বড় হয়েছে, দেখো আমাদের সন্তানের জন্য অন্তত আমাদেরকে মীমাংসা করিতে হবে। আশেপাশে এরকম হামেশাই দেখা যায় যে কোনো কারণবশত ডিভোর্স হয়নি, কিন্তু ছাড়াছাড়ি দু তরফের মধ্যে ডিভোর্স অ্যাপ্লাই করে হয়ে আছে, আবারও 2-3 বছর পর মিল হয়ে যায়। কিন্তু এখানে রিনার মিল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ও তো নতুন সংসার পেতে ফেলেছে। এই যে এতদিন ধরে আমরা তোমাদের সামনে যে বলি ও নতুন বিয়ে করেছে, এই ওই হ্যান ত্যান অনেক কিছু, সেগুলো বিশ্বাস করো না, কিন্তু রিনার আজকের ভিডিও দেখলে আশা করছি তোমরা বিশ্বাস করবে। তারপর একটা কথা সন্দীপদাকে না বলেই পারছি না, ছেলেটার ওপর এতটা অত্যাচার তুমি না করলেও পারতে। এতটা অত্যাচার মানা যায়? সত্যিই বলতে বাধ্য হচ্ছে আজকে সন্দীপ দা, ছেলেটার উপর এতটা অত্যাচার তুমি কি করে করতে পারলে? একজন বাবা হিসেবে তুমি এতটা অত্যাচার কি করে করতে পারলে? যে কথাটা যে সন্দীপ দা কিষানুর উপর অত্যাচার করেছে, দেখো একজন কেমন কমেন্টস করেছে যে কিষানুর দায়িত্বটা নাও তুমি, তোমার সুন্দর ছেলেটাকে কত কষ্টে রেখেছে দেখো, কারা সব ওর পিসি হয়ে বসেছে, মানে বলছে কত কষ্টে আমাদের কিষানুকে রেখেছে, ভাত বেড়ে নাকি ওকে মেখে পর্যন্ত দেওয়া হয় না। হাই কপাল আর হাই রে ভিউয়ার্সের দল, একজন মা কিনা ভাত মেখে তো চুলোর দরে যাক, ছেলের মানে পিঠের তলা থেকে শোয়ার বিছানাটা পর্যন্ত টেনে নিয়ে চলে এলো, কি না নতুন না গড়, বলছি না যারা এই ধরনের কমেন্টস গুলো ওখানে করেছো, না গড়কে দেওয়ার জন্য বিছানাটা পর্যন্ত চলে এলো, যেখানে কিনা নিজেরা সেক্সুয়াল মানে কি আর বলবো ড্যাশ হবে, সেখানে তোমরা তাকে আপাচ্ছ। আর কে তার সন্তানকে ভাত মেখে দিচ্ছে কি দিচ্ছে না সেইটা নিয়ে বলছো যে ছেলেটা নাকি খুব কষ্টে আছে। ও খুব কষ্টে আছে। দেখো বন্ধুরা, আমরা সন্দীপদার ভিডিও প্রতিনিয়তই দেখি যে কিভাবে সে তার সন্তানকে বুকে আগলে করে রেখে দিয়েছে, এবার কোনো সময় হয়তো ভাতটা বেড়ে দিয়ে মেখে দিয়েছে, নিজে নিজে হয়তো খাচ্ছে, সেটা কি কোনো খারাপ জিনিস? বাচ্চাদেরকে তো নিজেদেরকে খাওয়া শেখানো এটাও তো একটা ভালো জিনিস, যদিও তার একটা বয়স আছে। সেখানে অনেক বেশিরভাগ সময় দেখেছি খাইয়ে দিয়েছে, টিফিন খাইয়ে দিয়েছে, সমস্ত কিছু দেখেছি। তো এই যারা যারা এই বিষয়টাকে কেন্দ্র করে বলছো যে ছেলেটাকে ভাত বেড়ে মুখের সামনে দিয়ে দেয়, খাইয়ে পর্যন্ত দেয় না, তো তাদেরকে বলছি তোমাদের লজ্জা করে না এই কথাটা বলতে? বাবা খাইয়ে দিচ্ছে না বলে বাবাকে বাবার কাছ থেকে ছেলেকে নিয়ে আসতে বলছো, আর মা এমন একজন নর ড্যাশ মা যে কিনা ছেলের পিঠের তলা থেকে বিছানাটা নিয়ে চলে এলো, ছেলের সামনে একবারও গিয়ে দাঁড়ালো না, আয় বাচ্চা আমার বুকে আয় এই কথাটা বলে তাকে একবার জড়িয়ে পর্যন্ত ধরলো না, এখনো পর্যন্ত ছেলেকে নিজের কাছে নিয়ে আসার জন্য কোনো একটা স্টেপ পর্যন্ত সে নিয়েছে কি নেয়নি আমাদের সামনে ক্লিয়ার করে জানালো না। তাকে তোমরা বলছো যে ছেলে নাকি ওখানে কষ্টে আছে, তোমার কাছে এলে সুখে থাকবে। আর কি বলছো?
যে এই কমেন্টটা কি করেছে যে তোমার সুন্দর ছেলেটাকে কত কষ্টে রেখেছে, কি না কারা সব পিসি হয়েছে, পিসি হয়ে ওকে গিফট দিয়ে ওর ভবিষ্যৎটাকে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, তো গিফটটা কিষাণুকে দেবে নাকি, তোমাদের কাছে গিফটটা পাঠাবে, তো তোমরা তোমাদের একটু নাম্বারগুলো দিয়ে দিও না, তোমাদের অ্যাড্রেসগুলো দিয়ে দিও, এবং যেই সমস্ত দিদিভাইরা দিচ্ছে তাদের কে দিচ্ছে সেটা যদি তোমরা খুঁজে বের করতে পারো তো তাদের কাছে একটুখানি ভিক্ষা চাইতে পারো। তো তোমরাই তো বলেছো নাকি যে এটা ভিক্ষার দান, তাহলে তোমরাও তো এরকম একটু ভিক্ষা চাইতে পারো, দেখো তো তোমাদেরকে দান করে কিনা, তোমাদেরকে দান করে কিনা। মানে যত প্রবলেম কিষাণুর গিফট নিয়ে। আমি তো এই প্রথম শুনলাম যে কেউ ভালোবেসে যদি কাউকে গিফট পাঠায় তার জন্য নাকি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। এটা আমি ফার্স্ট টাইম শুনলাম, কেউ গিফট পাঠালে তার জীবন নাকি নষ্ট হয়ে যায়। কাউকে ভাত মানে কি বলবো বেড়ে মেখে মুখের সামনে দিলে যদি না খাইয়ে দেওয়া হয় তাতে নাকি তাকে খুব কষ্টে রাখা হয়। অথচ মা আজকে 3-4 মাস ছেলের নাম মুখে একটি বার পর্যন্ত আনে না, কোনো সময় ভাবে না যে ছেলেটা আমার কেমন আছে, ছেলের শরীর খারাপ, ছেলের এই ওই কত কিছু হয়ে গেল, বেড়াল বাচ্চা সিঁড়ি থেকে পড়ে যাবে মায়ের কত চিন্তা। অথচ নিজের বাচ্চা ফাঁকা সিঁড়ি, একবারও কি কোনো সময় মনে হয় না যে এই বোঝায় আমার সন্তানটা পড়ে গেল, আমি একটু ছুটে গিয়ে আমার সন্তানকে আগলে বুকে করে ধরে রাখি? না, সেইগুলোতে এদের চোখে আসবে না। কিন্তু দেখো এইখানে গিয়ে কমেন্টস করছে এবং রিনাকে বারবার করে রিকোয়েস্ট করছে, ছেলেটার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, ছেলেটা খুব কষ্টে আছে, ছেলেটাকে নিয়ে ওরা একটা ট্রাম্প কার্ড খেলা করছে, ছেলেটাকে দিয়ে নানান রকম ভাবে পয়সা ইনকাম করছে। এই যে কথাগুলো যারা যারা বলছো তারা একবার ভেবে বলো। তো এই কথাটা বলতে গিয়ে কালকে একটা বোন বা দিদিভাই যে হোক আমাকে কমেন্টস করেছে যে মানে বিছানাটা পালঙ্কটাকে দেওয়া নিয়ে। তো দেখো আমিও এই জায়গায় একটা আমি কথা বলতে চাই যে এত দামি দামি গিফট এটা যদি শুধুমাত্রই কিষাণুকে পাঠাতো সেটা ঠিক হতো, কিন্তু কিষাণু এই গিফটে মানে এই বিছানাটাতে সন্দীপদাও তো ইউজ করবে, তাই না? তো তোমরা এইরকম ভাবে এত দামি দামি গিফটগুলো পাঠিও না যেটা মানে কি বলবো পুরো ফ্যামিলিটার প্রয়োজন হবে। তোমরা গিফট পাঠাচ্ছ ঠিক আছে, শুধু কিষাণুকেই মানে কাজে লাগবে, কিষাণুর জন্যই কাজে লাগবে এরকম কোনো গিফট পাঠাও। কারণ কি বাবা হিসেবেও তো তা মানে সন্দীপদার কিছু দায়িত্ব আছে। কারণ এটা আমি সন্দীপদার ভালোর জন্যই বলছি, ছেলেটা যখন বড় হবে কোনো না কোনো জায়গায় প্রশ্ন করবে যে তুমি মা চলে যাওয়ার পর তো তুমি আমার জন্য একটা বিছানা পর্যন্ত মানে পালঙ্ক পর্যন্ত এনে দাওনি, আমার পিসিরা আমাকে গিফট করেছে। তো কারণ কে কখন কি কথা বলবে সত্যি মানে ভাবা যায় না। তো এই যে বিছানা বা আলমারি বা আদার যে সমস্ত ঘরের জিনিসপত্র সেগুলো সন্দীপদা তুমি নিজেই কেনার চেষ্টা করো। কিষাণু যে সমস্ত খেলনা, ড্রেস, এই গাড়ি, খাওয়া দাওয়া এগুলো আসছে তো ঠিকই আছে, কিন্তু এই আমার মনে হয় এই বিছানা মানে আদার যে সমস্ত শৌখিন জিনিসপত্র এইগুলো গিফট হিসেবে না দেওয়াই ভালো। এটা আমার মনে হয়, জানি না এই জিনিসটা কার কার ভালো লাগবে, তবে হ্যাঁ ভালোবেসে সে দিয়েছে তো ঠিক আছে, এটা চলবে। তো আমি কোন কথা বলতে বলতে কোন কথা বলে ফেললাম। তো এই যে রিনা ক্লিয়ার করে আজকে আমাদের সামনে সমস্ত কিছু বলে দিল যে সে আর কোনোদিনও ফিরবে না, গুজবে কান দেবে না। এই থেকেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা যে রিনা কিন্তু নতুন সংসার পেতে ফেলেছে, এবং দুদিন অন্তর অন্তর এই পাখি কিন্তু ফুরুত করে ওই ডালে গিয়ে একবারে দুটো একদম কি বলবো কাজ করে দিয়ে শ্বশুর শাশুড়ি সবার কাছে একটুখানি মন পটিয়ে নিয়ে, কারণ এ বাড়িতে রান্না হচ্ছে, খাবার দাবার পার্সেল করে তো ও বাড়ি দিয়ে আসতে হবে। তারপরে ও বাড়ির লোকজন যেদিন এই বাড়িতে ওই দিন যেদিন দিদার কাজ হয়েছে 3 দিনে সেদিন তো ওই বাড়ি থেকে সবাই তোমার এসেছিল না মেয়ের, কারণ মায়ের দিদা মারা গেছে, মাকে তো ঘাটে তোলাতে হবে, তো সেই কারণে দাঁত ফোগলার বাড়ি থেকে তো সবাই মিলে এসেছিল। তো এই যে নিয়মগুলো, এই নিয়মগুলোতে একটু যদি কানাঘুষো আমরা আওয়াজ বা ছবি দেখতে পাই তাহলেই তো আমরা ভিডিও করতে বসে। সেই জন্য ওই দিনকার ভিডিও ক্লিপ আমাদের সামনে দিলই না বন্ধুরা। কতটা মানে আমাদেরকে মিথ্যেভাবে ওয়াইটিতে চালনা করছে, শুধু আমাদেরকে নয় ভিউয়ার্সদেরকে। তোমরাই জাস্ট রিনার আজকের ভিডিও দেখো, রিনা অনেক কিছু আজকের ভিডিওতে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। আর সন্দীপ দা একটা কথা বলবো, ছেলেটাকে এতটা কষ্ট দিও না গো, ওর মা ওকে খুব সুখী রাখবে। কি আর বলবো, ভাত মেখে একটু খাইয়ে দিচ্ছ না বলে সবাইকার এত ফেটে যাচ্ছে, অথচ মা একবারও নাম পর্যন্ত নেয় না। নতুন বিয়ে হচ্ছে তার নিয়ম পালন করছে যে আমি শ্রাদ্ধ শান্তি বাড়িতে খাবো না, নতুন আমার বিয়ে হয়েছে, আমার স্বামীর অমঙ্গল হবে, আমার নতুন বৈবাহিক জীবনে অমঙ্গল আসবে। অথচ দেখো ছেলে নাকি কষ্টে আছে, ছেলের কথা একবারও ভাবছে না, নিজের নতুন সংসার সম্পর্কে ভাবছে, অথচ নিজের ছেলের কথা ভাবছে না। অথচ কিছু কিছু ভিউয়ার্স এই মায়ের কাছেই এই সন্তানকে দিয়ে আসার কথা বলছে। কি করে কোন মুখে নিয়ে যাবে একটা নিজের জন্মদাত্রী বাবা মা যে আদর আপ্যায়নটা একটা সন্তানের প্রতি করে, অন্য কেউ কি পাড়া প্রতিবেশীরা করতে পারবে? যেখানে মা বাবা ভাগ হয়ে গেছে সেখানে বাবা জন্ম না দিলেও বাবার সেই টানটা অন্য কেউ দিতে পারবে না, কখনোই তো সৎ বাবা দিতে পারবে না, সবার ক্ষেত্রে বলছি না বন্ধুরা। সন্দীপ দা একটা কথা বলেছিল না যে আমার কিসের অভাব আছে যে আমার ছেলে অপরের মানে কি বলবো আশ্রয়ে মানুষ হবে, আশ্রিত হয়ে মানুষ হবে।
ঠিকই তো বলেছে, কি আছে তার, মানে কি অভাব আছে তার যে সে অন্যের আশ্রয়ে মানুষ হবে? তোমরা একবার ভেবে দেখো তো বন্ধুরা। তো যাই হোক, ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেল, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো কিছুক্ষণের মধ্যে আবার একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকতে। চলো টাটা।